Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel Basic English Grammar Day 15. তো ডে 15 আমরা শিখব ভার্ব। ভার্ব কি? হ্যাঁ, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। আমি কি বলছি? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। ভার্বকে কি সেন্টেন্সের হার্টবিট বলা হয়। হ্যাঁ, হার্ট বা হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, তেমনি ভার্ব ছাড়াও সেন্টেন্সের কল্পনা করা যায় না। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে সেন্টেন্সের হার্টবিট। ওকে, তো ভার্ব এর সংজ্ঞা দেখি আমরা। ভার্ব মানে ক্রিয়া। আমি কি বলছি? ভার্ব মানে ক্রিয়া। হ্যাঁ, তো ভার্বের সংজ্ঞা কি? যে ওয়ার্ড দ্বারা হ্যাঁ কোনো কাজ করা, হওয়া বা থাকা, কোনো কিছু থাকা বোঝায়। কি বলছি? কোনো কিছু থাকা বোঝায়। কোনো কিছু থাকা বোঝায়, তাকে কি বলে? ভার্ব বলে। ভার্বের সংজ্ঞা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা কোনো কিছু থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। তো ভার্ব কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। কত প্রকার? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা কি? নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি? দেখো, তো যে ভার্ব বাক্যে বসে, কি বলছি? যে ভার্ব বাক্যে বসে সাবজেক্ট, এই সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনে সাহায্য করে তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ কি? ফাইনাইট ভার্ব কি করবে? টেন্স গঠনে সাহায্য করবে। ঠিক আছে? হ্যাঁ, কি বলছি? যে ভার্ব সাবজেক্ট এর পরে বসে, তারপর কি? যে ভার্বের তিনটি ফর্ম আছে। কি? যে ভার্ব এর তিনটি ফর্ম আছে। ভার্বের তিনটি রূপ কি? বলো তো দেখি। এটা হয়তো অনেকে জানো। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। কি বলছি? প্রেজেন্ট। তো কি? প্রেজেন্ট, পাস্ট, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের এই তিনটি রূপ আছে। ঠিক আছে? তো ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। তাহলে ফাইনাইট ভার্ব কি? হ্যাঁ, ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে বসে এবং কি যে ভার্বের তিনটি ফর্ম আছে এবং কি ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হয় না, টেন্স গঠনে কি সাহায্য করে। তো আমরা একটা এক্সাম্পল দেখব। আশা করি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, উই ওয়েন্ট টু মার্কেট। দেখো, উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। তো এটা কি ভার্ব? কোথায়? এই সেন্টেন্সে ভার্ব কি? ওয়েন্ট। এটা হচ্ছে ভার্বের B2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই ওয়েন্টের তিনটা ফর্ম আছে। কি? আমরা সবাই জানি গো, ওয়েন্ট, গান। তাহলে দেখা গেল কি এই ওয়েন্টের কয়টি ফর্ম আছে? তিনটি ফর্ম আছে। একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? গান। তাহলে কি ভার্বের তিনটি ফর্ম আছে, মিলে গেল। তো
ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। এখন উই ওয়েন্ট টু মার্কেট, এই ওয়েন্টটি যদি না দিই তাহলে কি বাক্য হবে? জীবনও না। তো এই ওয়েন্টটা কি সাবজেক্টের পরে বসেছে, সাবজেক্ট কি উই। তো তোমরা যারা সাবজেক্ট কি এটা বোঝো না, তো সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট প্রেডিকেট এই সম্পর্কে আমার একটা ক্লাস আছে, তো ক্লাসটি দেখতে পারো। ওকে, তাহলে কি উই হচ্ছে সাবজেক্ট, উই এর পরে কে বসছে? একটা ভার্ব বসছে। হ্যাঁ, এই ভার্বের কি আছে? 3টা ফর্ম আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখন আমরা দেখব ফাইনাইট ভার্ব কত প্রকার। ওকে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব অথবা কি মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অথবা কি হেল্পিং ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আবার কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা কি মেইন ভার্ব বলা হয়, অথবা অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের আরেক নাম কি? হেল্পিং ভার্ব। ওকে, তো এখন আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব কি কাকে বলে? তো দেখো, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব কি অন্য কোনো ভার্বের সাহায্য নেবে না। ওকে, তো একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা হচ্ছে, ধরো আই মেট ইউ। হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করেছিলাম। এই মেটটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। ওকে, হ্যাঁ, আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করেছিলাম। তো এই ভার্ব কি পরিপূর্ণ অর্থ ক্ষেত্রে, মিট মানে কি সাক্ষাৎ করা, মানে দেখা করেছিলাম, এটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। ওকে, এটা হচ্ছে কি এই ভার্বটা হচ্ছে একটাই ভার্ব, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি মেইন ভার্ব, অন্য কোনো ভার্বের সাহায্য নেয় নাই, অর্থাৎ হেল্পিং ভার্বের প্রয়োজন হয় নাই। ওকে, তারপরে সেন্টেন্স এ একটাই ভার্ব, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। প্রিন্সিপাল অথবা কি মেইন ভার্ব। দেখো, যে সেন্টেন্সে একটাই ভার্ব সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে কি এই সেন্টেন্সে মেট শুধু একটাই ভার্ব না? হ্যাঁ, ভার্ব কাকে বলে? তো ভার্বের অধ্যায়ে তোমরা বিস্তারিত আলোচনা করতেছি। ওকে, ভার্ব কাকে বলে? পার্টস অফ স্পিচ যখন পড়াইছি, ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝায়, তাকে কি বলে? ভার্ব বলে। তাহলে মিট হচ্ছে দেখা করা, এটা দেখা করছে, এটা কি একটা কাজ করা বোঝাইছে না? হ্যাঁ, হওয়া একটা ঘটনা হওয়া বোঝাইছে না? তো যাই হোক, তাহলে দেখো যে সেন্টেন্সে একটাই ভার্ব সেটা হচ্ছে প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। তাহলে মেট, এই সেন্টেন্সে মেট হচ্ছে কি একটাই ভার্ব, এই জন্য এটা হচ্ছে কি মেইন ভার্ব অথবা কি প্রিন্সিপাল ভার্ব। তো এই সেন্টেন্সে কি পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হয় নাই, অর্থাৎ সে একাই আছে, এই জন্য সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব, এখন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি? দেখো, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে টেন্স গঠন করে, মনের ভাব প্রকাশ করে, বাক্যকে নাবোধক করে এবং বাক্যকে প্রশ্নবোধক করে। অক্সিলিয়ারি ভার্ব একটি বাক্যে কয় ধরনের কাজ করে থাকে? 4 ধরনের কাজ করে থাকে। অক্সিলিয়ারি ভার্ব একটি বাক্যে 4 ধরনের কাজ করে থাকে। 4 ধরনের কাজ করে থাকে। দেখো কি কি? 1 নম্বর হচ্ছে টেন্স গঠন করে, টেন্স গঠন করে। 2 নম্বরে কি? মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে। 3 নম্বরে কি করে? বাক্যকে নাবোধক করতে সাহায্য করে। কি? বাক্যকে নাবোধক করে, বাক্যকে নাবোধক মানে কি নেগেটিভ। ওকে, নাবোধক করে।
আর কি বাক্যকে প্রশ্নবোধক করে, বাক্যকে প্রশ্নবোধক করে, প্রশ্নবোধক করে। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। বার্ফের বাকি অংশ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ার সময় পড়তে হবে।